হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফিরোজ কবির আশিক, ফিরোজ ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নতুন একটা সিরিজ শুরু করতেছি, সেটা হচ্ছে যে ইউটিউব থেকে আপনি কিভাবে ইনকাম করতে পারেন সেটার প্রসেসটা দেখাবো। তো ইউটিউব হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, এখানে আপনার ভিডিও আপলোড করা যায় এবং মানুষ, আপনার যারা সাবস্ক্রাইবার থাকে বা সাবস্ক্রাইবার না থাকে তারা সার্চ করে আপনার ভিডিওটা দেখতে পারে। তো এই ভিডিও দেখার জন্য গুগল অ্যাডসেন্স আপনাদের এখানে অ্যাডভার্টাইজ দিবে ভিডিওর মাঝে মাঝে। সেই অ্যাডভার্টাইজ থেকে একটা অংশ, অ্যাডভার্টাইজ থেকে গুগল যে টাকা কামাবে তার একটা অংশ আপনাকে দিবে। তো ইউটিউবে যে ইয়ারমার্ক করার মাধ্যমে, ভিডিও আপলোড করার মাধ্যমে যে টাকা ইনকাম করা যায় সেটা মোটামুটি আমরা মনে হয় এখন সবাই জানি, বাংলাদেশে সবাই মোটামুটি, যারা নেট আছে যাদের, যারা ইউটিউব চালাইতে জানে তারা মোটামুটি সবাই জানার কথা। তো আমরা যারা আছি বাংলাদেশে, যে বেকার এবং অনলাইন, আমাদের একটা নেটের কানেকশন আছে ভালো স্পিডের, আমাদের অথবা আমাদের একটা পিসি আছে অথবা একটা স্মার্টফোন আছে, আমরা জানতে চাচ্ছি যে ইউটিউবে কিভাবে আমরা ভিডিও আপলোড করে সেখান থেকে টাকা কামাবো। তাদের জন্য মূলত আমাদের এই টিউটোরিয়াল সিরিজটা। তো চলুন কথা না বেরিয়ে সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। ইউটিউব অ্যাকাউন্ট, ইউটিউব হচ্ছে এখন একটা গুগলের প্রোডাক্ট। তো আপনাকে অবশ্যই ইউটিউব অ্যাকাউন্ট খোলার আগে একটা গুগলের আইডি খোলা লাগবে, অর্থাৎ জিমেল আইডি খোলা লাগবে। তো চলুন আগে সেই প্রসেসটা দেখে আসি। আমরা গুগলে যাব, গুগলে এখান থেকে দেখবেন সাইন ইন অপশন আছে, সাইন ইনে ক্লিক করব। সেখানে আপনার যদি কোনো অ্যাকাউন্ট আগে করা না থাকে তাহলে এখানে আপনি কিছু দেখতে পাবেন না, আমার এখানে অন্যান্য অ্যাকাউন্ট করা আছে সেগুলো দেখতে পাচ্ছি। তো আপনি এখান থেকে অ্যাড অ্যান অ্যাকাউন্ট দিবেন, সেখানে আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দিবেন। ওকে, অ্যাড, ওখান থেকে অ্যাড দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট, অথবা আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে কিছু থাকবে, সেখানে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবেন। তারপর আপনি এখানে যে নামে খুলতে চাচ্ছেন আপনার জিমেল আইডিটা, সেখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবেন। এটা তো বাচ্চাদের কাজ, এটা সবাই পারবে আশা করি। আমি আমার নামগুলো দিয়ে দিচ্ছি যে নামে খুলতে যাচ্ছি। তারপরে দেখবেন যে চুজ ইউর ইউজার নেম অপশন আছে, এখানে আপনি কি 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 ইউজার নেম দিবেন সেটা দিতে পারেন, অর্থাৎ আপনার এই নামের সাথেই মিল রেখে আপনার জিমেলটা তৈরি হবে। তো আমি এখানে, যেহেতু আমার এই চ্যানেলটার নাম দিব আমি ফাইরুজ ডিজাইন গ্যালারি, এখানে আমার সব কাজ থাকবে। তো কয়েকটা কাজ তো আমার এই চ্যানেলও আছে, কিন্তু আমি সব কাজের জন্য আলাদা একটা চ্যানেল করতে চাচ্ছি, যে অনেকগুলো কাজ, ওগুলো সব একসাথে রাখবো, প্লাস এটা প্রফেশনালি ইউজ করব। সো এটার জন্য একটা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, তো আমি এটার নাম দিব ফাইরুজ ডিজাইন গ্যালারি। আপনারা আপনাদের অনুসারে নাম দিয়ে দিবেন। আর সাথে আমি একটা দুটো নাম্বার লাগাবো, 32, ফাইরোজ ডিজাইন গ্যালারি 32। ওকে, হয়ে গেল। তারপর এখানে আপনি আপনার পাসওয়ার্ড দিবেন, আমি আমারটা দিলাম, আপনি কনফার্ম করবেন, আমি দিলাম। আপনি আপনার বার্থডে সিলেক্ট করে দিবেন, আমার হচ্ছে অক্টোবরের 29, ইয়ার হচ্ছে 1995। এখানে যদি আপনি 18 ইয়ার্স না হন তাহলে দিতে পারবেন না, সো আপনাকে অন্ততপক্ষে 18 ইয়ার্স ওল্ড হইতে হবে, অথবা যদি 18 ইয়ার্সের আগে করতে চান তাহলে আপনি ফেক বার্থডে অ্যাকাউন্ট দিবেন, ফেক বার্থডে একটা ডেট দিবেন, তাহলে হয়ে যাবে। জেন্ডার মেল, ফোন নাম্বার দিবেন 016, এটা। আচ্ছা, যাই হোক, আপনারা হয়তো আমার ফোন নাম্বারটা দেখবেন না, আমি এটা ব্লার করে দেবো। ইউর কারেন্ট ইমেল অ্যাড্রেস, আমার বর্তমান ইমেল অ্যাড্রেস দিব। এখানে আপনি যদি অলরেডি কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাড্রেসটা দিবেন, আর না হলে দেওয়ার দরকার নেই, আমি আমারটা দিলাম। ওকে, তারপরে আপনার লোকেশন দিবেন বাংলাদেশ, তারপর নেক্সট স্টেপ দিলাম। প্রাইভেসি অ্যান্ড টার্মস, এটা আপনি চাইলে পড়ে নিতে পারেন একবার, যেহেতু আপনি এখান থেকে ইনকাম করবেন, বিজনেস হিসাবে নিচ্ছেন, তো একবার পড়ে নিলে বেটার হয়, মানে সিরিয়াসলি। এখানে আমাকে বলছে আমার ইউজার নেম খালি নেই, ঠিক আছে, দ্যাট ইউজার নেম ইজ টেকেন। সো আমাকে অন্য একটা নিতে হবে বাধ্য হয়ে, তো আমি নিলাম শুধু ফাইরোজ ডিজাইন গ্যালারি। ওকে, তারপর আমরা পাসওয়ার্ডটা আবার দিয়ে দিব। দ্যাটস ইট, নেক্সট স্টেপ, আই অ্যাগ্রি। তো খুবই সহজ এটা ছিল। তো আমি এখানে সেভ দিচ্ছি। এখন আমাকে একটা টেক্সট মেসেজ পাঠাবে ওই নাম্বারে, যে নাম্বার আমি দিছি, ওখানে কন্টিনিউ দিব আমি। দেওয়ার পরে দি ফোন নাম্বার হ্যাজ বিন অলরেডি ইউজ টু মেনি টাইমস ফর ভেরিফিকেশন। ওকে, নাম্বার চেঞ্জ করে দিতে হবে। আমার যেহেতু অনেকগুলো আইডি, আমি অনেকবার ইউজ করছি এই নাম্বারটা, তো আমি নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি। আমার আরেকটা নাম্বার আছে 017, তো এই নাম্বারে আমি দিলাম কন্টিনিউ। এখন আমাকে ভেরিফিকেশন কোড এন্টার করার জন্য বলতেছে, তো আমি মোবাইলে যাব, মোবাইলে এখন, হ্যাঁ চলে আসছে আমার মেসেজ।
তো আমি দিলাম কন্টিনিউ, ওয়েলকাম জানাচ্ছে, তার মানে আমার অলরেডি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, যে দেখতে পাচ্ছি আমরা আমাদের যে নামে দিয়েছিলাম ওই নামে আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা ইউটিউবে যাব, এটা হচ্ছে আমার বর্তমান চ্যানেল। সো আমরা এখানে সাইন ইন করব। হ্যাঁ, ইউ আর নাও রেজিস্টার্ড উইথ ইউটিউব। যেহেতু আমাদের গুগলে ওই আইডিতে করা ছিল, সাইন ইন করা ছিল, আমরা ইউটিউবে ঢোকার সাথে সাথে আমাদের ওই আইডিতে অলরেডি সাইন ইন হয়ে গেছে। তো এখন আমরা মাই চ্যানেলে যাব, দেখতে পারবো, আসুক, লোড হোক। এখানে আমাকে বলতেছে ইউজ ইউটিউব অ্যাজ, মানে আমি কোনো অন্য নামে চেঞ্জ করতে চাইলে, যে আমি গুগলের নাম একটা দিছি, ইউটিউবের নাম আরেকটা দিতে চাইলে এখানে আমরা চেঞ্জ করতে পারবো। যদি না চাই তাহলে আমরা যা আছে তাই রাখবো, তারপর ক্রিয়েট চ্যানেল দিয়ে দিব। ক্রিয়েট চ্যানেল দেওয়ার সাথে সাথে ওয়ার্কিং লেখা আসবে, ওয়ার্ক হবে, একটু টাইম লাগবে। তারপর দিস অ্যাকাউন্ট অলরেডি হ্যাজ এ চ্যানেল বলতেছে, কেন এটা মনে হয় ভুলে আসছে, আমরা একবার রিলোড দিব, মাই চ্যানেল আবার যাব, মাঝে মাঝে ঠিক আছে। সো ইউটিউব মাঝে মধ্যে একটু ভুল করতে পারে, ঘাবড়ানোর কিছু নাই। সো এই হলো আপনার চ্যানেল তৈরি হয়ে গেছে। এখন আপনি চ্যানেলে আপনার লোগো, তারপরে আপনার কাভার, যা যা যেমন পছন্দ সেগুলো দিয়ে দিবেন, চ্যানেলটা মোটামুটি সাজায় ফেলবেন। নেক্সট দিন আমরা দেখব যে কিভাবে এই ইউটিউব চ্যানেলকে গুগল অ্যাডসেন্সের সাথে লিঙ্ক করতে হয়, কারণ লিঙ্ক না করলে কোনো টাকাই আসবে না। ইউটিউব কিন্তু আপনাকে কোনো টাকা দেয় না, ইউটিউব টাকা দেয় অ্যাডসেন্স। সো গুগল অ্যাডসেন্সের পর্বটা অবশ্যই আপনারা দেখবেন। আর বাংলাদেশ থেকে কিন্তু খুব ইজিলি অ্যাডসেন্সে, যে আজকের পর্বটা যেমন আমরা দেখলাম যে জিমেল এবং গুগল ইউটিউবে অ্যাকাউন্ট করা খুব সহজ, কালকের পর্বটা কিন্তু একটু কমপ্লেক্স আছে, একটু ঝামেলা আছে। হ্যাঁ, বাংলাদেশ থেকে ডাইরেক্ট ইউটিউব মানে প্রিফার করে না, বাংলাদেশ সরকার ইউটিউব থেকে ইনকাম প্রিফার করে না, যার কারণে কিন্তু অ্যাডসেন্স প্রিফার করে আবার। দেখেন কত কমপ্লেক্স। সো যাই হোক, অ্যাডসেন্সের সাথে আমাদেরকে লিঙ্ক করতে হবে, এটা আমরা নেক্সট এপিসোডে করবো। আজকের এপিসোডের জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা চ্যানেল আইকনগুলা ক্রিয়েট করে ফেলতে পারি, মানে এখানে অ্যাড করে ফেলতে পারি। সো আমরা দেখতে পাচ্ছি আমরা কিভাবে গেলাম, আবার দেখাচ্ছি। এখানে আমরা যে আইকন আসবে এরকম, ওটার মধ্যে ক্লিক করার পরে অ্যাবাউট মি এখানে চলে আসবে, ওখান থেকে আমরা এরকম একটা পেজ পাবো। ওখান থেকে আমরা এই যে মাঝখানের লেখাটার উপরে এভাবে করলে আপলোড ফটো, ওটাতে ক্লিক করলাম। এখানে আমি আমার ফটো আপলোড করব। সো এখানে আমি আমার লোগোটাই দিতে চাই। সো লোগোটা আমার কোথায় আছে, লোগোটা আছে এখানে, লোগোস, এটার মধ্যে আছে আমার এই যে আমার বর্তমান লোগোটা, আমি আপ করে দিলাম, দাম দিলাম, চলে আসলো আমার লোগো। এই লোগোটা এটার মধ্যে আসতে একটু টাইম লাগে, হ্যাঁ, ওটা আপলোড হতে একটু সময় লাগে। তো আমরা এখানে কেটে দিলে আমার এটা সেভ হয়ে গেল। কিছুক্ষণ পর আমরা দেখতে পাবো আমাদের আইকন চেঞ্জ হয়ে যাবে। আর এখানে চ্যানেল আর্ট আপনারা অ্যাড করবেন। তো আমার ক্ষেত্রে আমি একটা চ্যানেল আর্ট করব। সো আমরা আমাদের যেটা চ্যানেল আর্ট দিতে চাই, পিছনে ব্যানার দিতে চাই, এটা অথবা এটা দিতে চাচ্ছি। তো ফার্স্টে এটা দিয়ে দেখি আসে কিনা, এটা দিয়ে দেখবো। এটা কি করব, যে আমরা ফাইল এক্সপ্লোরার থেকে তো এটা বের করলাম, বের করার পরে আমরা এখানে ডাইরেক্ট ড্র্যাগ করতে পারি, ডাইরেক্ট ড্র্যাগ করব, বা ওই ডাউনলোড থেকে নেওয়া যেত। কিন্তু এখন দেখেন কি বলতেছে, দি ফটো ইউ আপলোডেড টু স্মল, ইট মাস্ট বি এত অথবা এত পিক্সেল টল। সো আমাদের যেটা আমরা আপলোড করতেছি সেটা অনেক ছোট, এটা আমরা ফটোশপ দিয়ে বড় করতে পারবো, কিন্তু আপাতত সেটা আমি দেখাচ্ছি না। আশা করতেছি যে আপনারা ফটোশপের কাজ টুকটাক জানেন, এটা বড় করতে পারবেন। আমি অ্যাকচুয়ালি যেটা আপলোড করতে চাই সেটা দিয়ে দিলাম। তো এটা আমার পারফেক্ট সাইজে করাই আছে অলরেডি, আমি জাস্ট অ্যাডজাস্ট ক্রপ দিব। এখানে একটু ক্রপটা ঠিকঠাক করবো, আমি যতটুকু দেখাতে চাইতেছি ততটুকু দেখাবো। ওকে দিব, সিলেক্ট, সেভড। তো এটা আমার খুব এখনই আপডেট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপডেট হয়ে যায় এটা। তো বন্ধুগণ, মনে হয় আমার কোথাও একটা ভুল হয়েছিল, আমি প্রসেসটা আবার রিভাইভ করছি একটু, যে আবারও ওখানে গিয়ে এডিট চ্যানেল আর্ট, ওখান থেকে চ্যানেল আর্ট দিয়ে দিলাম। তো দেখেন সঙ্গে সঙ্গে এটা আপলোড হয়ে গেল। কিন্তু এটা আপলোড হয়তো কখনো কখনো 1-2 দিনও লেগে যায়, ডাজেন্ট ম্যাটার, হোক আস্তে ধীরে হোক। তো এরপরে আপনি এখানে চ্যানেল ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন একটা, যে আপনার চ্যানেলটা কি ব্যাপারে। সো আমি এখানে আমার ডিসক্রিপশন দেব। সো আমি চ্যানেলের ডিসক্রিপশন দেব আমার আগের চ্যানেলের ওটাই, মাই নেম ইজ ফিরোজ কবির আশিক অ্যান্ড আই এম এ মোশন গ্রাফিক আর্টিস্ট। ইন দিস চ্যানেল আই উইল পোস্ট মাই ওয়ার্কস, ফ্রি রিসোর্সেস অ্যান্ড টিউটোরিয়ালস এভরি উইক, জাস্ট ওয়ার্কস। এখানে ওয়ার্কস দিব, শেষ। Facebook page link দেওয়া আছে, hope you guys will like it and subscribe to my channel in order to watch all videos. Okay, ইংলিশে লিখলাম কারণ এই চ্যানেলের টার্গেট ভিউয়ার হচ্ছে আমার ফরেন কান্ট্রি, ওই চ্যানেলের টার্গেট ভিউয়ার হচ্ছে আপনারা, অর্থাৎ আমার দেশি ভাই ব্রাদার মানুষরা।
কিন্তু এই চ্যানেলের টার্গেট ভিউয়ার হচ্ছে আমার ফরেন কান্ট্রি মেইনলি। সো আমি ডান দিব। তো এখানে আমার চলে আসছে আপলোডস অনলি ইউ ক্যান ভিউ। আচ্ছা, তারপরে যদি আমরা এখানে আপলোড দিই, সেখানে আপলোডের অন্য পেজে চলে যাবে, তো ওটা আমরা পরে দেখব। সো কথা হচ্ছে যে এখানে লিঙ্ক টু অ্যাডসেন্স পরের পর্বে আসলে ওইটাই দেখাবো আমি, যে আপলোড কীভাবে একটা ভিডিও আপলোড করবেন, কাস্টম থাম্বনেইল এবং হেডলাইন রাইটিং করবেন। এই 3 নম্বর পর্বটা আসলে 2 নম্বরের জায়গায় হবে। ওকে, আমি একটু ভুল হয়েছে আমার। আমি আসলে হুটহাট সিদ্ধান্ত নিলাম যে এই সিরিজটা তৈরি করব, একদমই হঠাৎ করে সিদ্ধান্ত নিছি। ওয়েট, তো আমি 3 নম্বরটাকে কেটে 2 নম্বর এখানে বসাবো, আর এটা হবে আমার 3 নম্বর। তো আমি প্রথমে আগে ভিডিও আপলোড করা দেখাবো, থাম্বনেইল এবং হেডলাইন রাইটিং দেখাবো, তারপরে অ্যাডসেন্সের সাথে লিঙ্ক করা দেখাবো। এরপর আস্তে আস্তে আসবে আমাদের ডেসক্রিপশন রাইটিং, ট্যাগ, এন্ড স্ক্রিন, কার্ডস এবং টিউব বাড়ি কীভাবে ইউজ করতে হয় এগুলো দেখাবো আস্তে আস্তে। এবং এই লিস্টটা কিন্তু 8 নম্বর পর্বে মাত্র শেষ হবে না। যত নতুন নতুন ইউটিউব কিন্তু অনবরত পরিবর্তনশীল, আপনারা জানেন হয়তো, কনসিস্টেন্টলি এটা পরিবর্তন হচ্ছে, এটা ডিজাইন থেকে শুরু করে সব রকমের ফিচার টিচার যা আছে। তো যখন নতুন কোনো ফিচার আসবে, নতুন কোনো ডিজাইন আসবে, তো আমি তখনই একটা নতুন পর্ব অ্যাড হয়ে যাবে এটার সাথে। তো এটা কনসিস্টেন্টলি এটা বাড়তে থাকবে, কিন্তু 8 নম্বর পর্ব পর্যন্ত দেখলে মোটামুটি আপনারা ইনকামের জন্য রেডি হয়ে যাবেন। আর অবশ্যই আপনারা সবগুলো ভিডিও দেখবেন, আর সবগুলো ভিডিও দেখলে আপনারা এসইওর ব্যাপারটা ভালো মতন বুঝবেন। আমি নেক্সট পর্বে ভিডিও আপলোড করার সময় কিছু কথা বলবো, আর লিঙ্ক টু অ্যাডসেন্স ওই পর্বে, আর তারপর ওগুলোতে অবশ্যই কথা বলবো। তো ওগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে যদি ভালো ইনকাম করতে চান। তো আসলে এই সিরিজটা যেটা বললাম, আমি হঠাৎ করে বানানোর সিদ্ধান্ত নেওয়াতে আউটলেটটা সেভাবে করতে পারিনি ভালো মতন। তো হয়তো আউটলেটে একটু 19-20 হইতে পারে, এই যে আউটলেট দেখতেছেন এই সিরিয়াল হয়তো একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু আপনাদের আউটলেটের লিঙ্ক আপনারা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেখানে গেলে আপনারা সবগুলো পর্ব এখান থেকে খুঁজে বের করতে পারেন, সবগুলোর মধ্যে আমাদের লিঙ্ক পুশ করে দেওয়া থাকবে। তো যাই হোক বন্ধুগণ, আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, আর কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন, আর নেক্সট পর্বগুলি পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট পর্ব আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।